কৃষ্ণ নাম দেবে তারে আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে ও গো দাদা গো নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে যদি না নিতে চাই দাদা পাছে তার লুটাইবে পায় আহা পাছে তার লোটাইবে পাছে তার লুটাইবে পায় পাছে তার লুটাইবে আমার কি বলেছিল নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে যদি না নিতে চায় দরকার হয় পায়েও পড়বে নাম দেবার জন্য তবে দেখো দাদা জাতির বিচার করো না 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 দাদা যারে দেখবে নাম দিবে জাতির বিচার করো না দাদা ওই যারে দেখবে তারে দেখবে জাতির বিচার করো না দাদা তাহলে কি বলবো মহাপ্রভু নিতাই চাচা কি শেখালেন নাম প্রচারের ভার দিলেন নাম প্রচারের ভার যখন দিলেন বলছে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে পাছে তার লুটাইবে পায় যদি না নিতে চায় তার চরণ ধরে পড়বে তবে দাদা কখনো জাতির বিচার করো না কিবা হিন্দু কিবা মুসলিম কিবা খ্রিস্টান কিবা বৌদ্ধ যে নাম নিতে চাইবে তাকে নাম প্রচার করো দাদা এটা মহাপ্রভুর দেবা শিক্ষা আচ্ছা এটা গেল মহাপ্রভু কলিযুগে সত্যযুগ থেকে ঘুরে আসে দেখুন সত্যযুগে সত্য নারায়ণ আমরা কতটা অন্ধকারের মধ্যে ডুবে থাকি দেখুন শুধু আমরা জানি সবই বুঝি কিন্তু বুঝতে পারি না সত্যযুগে সত্য নারায়ণ কলিযুগ মাঝে আমরা তার পূজা পাঠ করি নারায়ণের পূজা করি তোমার এই রাস পূর্ণিমা গেল রাস পূর্ণিমাতে আপনাদের এদিকে ওই সত্যনারায়ণের শিরনি হয় মা ঠাকুর মশাই বাড়ি বাড়ি এসে সত্যনারায়ণের শিরনি করেন হয়তো আচ্ছা হয়তো ঠাকুর মশাই তারা থাকলে পাঁচালি পাঠ করেন আবার কোথাও করেন না তো যারা যারা শুনেছেন তারা বুঝতে পারবেন আর যারা যারা শোনেননি তারা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে বলে দিয়ে যাব তো যাই হোক ঠাকুর মশাই যখন পাঁচালি পাঠ করেন দেখবেন একটা শব্দ বলে মানে হাতে ফুল নিয়ে মুখে বলতে বলে ফুলটা ঘটের গোড়ায় দিতে বলে কি বলে বলুন তো বলতে পারবেন একটা ফুল নিয়ে ঠাকুর মশাই বলো মা আমিন আমিন ফুলটা ঘটের গোড়ায় দিতে বলে আপনাদের এদিকে বলে মানে সারা নেই বেশিরভাগ বোধহয় জানা নেই যাই হোক জানিয়ে দিয়ে যাচ্ছি সত্যনারায়ণের পাঁচালি একটা কিনে নেবেন দোকানে পাওয়া যায় কিনে নেবেন তার মধ্যে লেখা রয়েছে পাঁচালিটা পাঠ করলে সত্যনারায়ণ পদে করিয়া বন্দন একে একে বন্দিলাম মানে পরপর রয়েছে যখন পড়বেন বুঝতে পারবেন তা বিষয় হচ্ছে পাঁচালির শেষে আমিন আমিন শব্দটা আমরা যে ব্যবহার করি সত্যনারায়ণ মানে কলিযুগে মানে সত্যযুগের নারায়ণ কলিযুগে পূজা করছে তার পূজাতে আমি আমিন আমিন বলছি আমিন আমিনটা কারা ব্যবহার করে জানেন না মুসলমানরা আচ্ছা মুসলমানরা কোথায় ব্যবহার করে বলছে জলসা ক্ষেত্রে ধর্মসভায় বিভিন্ন ধর্মানুষ্ঠানে ব্যবহার করে আমরা যেমন বলি হরি বল মুসলমানরা বলে ওঠে আমিন আমিন সবাই বলে ওঠে আমিন আমিন আচ্ছা প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় আমি পূজা করছি সত্যযুগের সত্য নারায়ণ আমি বলতে পারি শ্রী হরি আমি বলতে পারি নারায়ণ নারায়ণ আমি বলতে পারি শ্রী বিষ্ণু তা না বলে ওই মুসলমানদের ভাষায় আমি সত্যযুগের নারায়ণকে আমিন আমিন বলে ফুলটা কেন দেব কি প্রশ্ন জাগে না মা এত কিছু শিক্ষা দিয়ে গেছে ভগবান তবু আমরা অন্ধ হয়ে বসে আছি আজও উঁচু জাত নিচু জাত ছোট জাত বড় জাত করে বসে রয়েছি মা কেমন দেখুন তাহলে আপনাদের একটু বলেই শোনাই বোঝাই সময়ও চলিয়া যায় মানে কোন দিকে বলবো আর তা যাই হোক একটু সংক্ষেপে অন্তত জানাই আমা আসতে যদি শুনতে চান তাহলে বলবো আর যদি না শুনতে চান তো কি বলবো তো আচ্ছা
আমিন আমিন কেন ব্যবহার করা হচ্ছে? আমরা তো নারায়ণের শরণ নিতে পারতাম। বলছে দেখো পাঁচালির মধ্যেই ভগবান লিখে দিয়ে যাচ্ছে, মানে বলে দিয়ে যাচ্ছে, যদি পাঁচালিটা মন দিয়ে পড়ি তাতে আর কোনো বাধা নেই, তাতেই সব বুঝতে পারবো। পাঁচালির মধ্যে লিখছে কি? বলছে সত্য নারায়ণের পদে করিয়া বন্দন, করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, যত দেব কলি যুগে সত্য পূজা প্রচারে কারণ, প্রচার কর, মর্তে আবির্ভূত দেব নারায়ণ। দেখো দেখো দেব নারায়ণ। ভালো করে বুঝে দেখুন, সত্য নারায়ণ পদে করিয়া বন্দন, আমি একদম বাংলায় খুলে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু ভালো করে বুঝবেন। সত্য নারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, কলিযুগে আসতে কলিযুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেব নারায়ণ। অর্থাৎ সত্য যুগের নারায়ণ কলিযুগে তার পূজা প্রচার করবে বলে আবির্ভূত হয়েছে। কোথায়? ভক্তের কাছে নিশ্চয়। ভক্তটাকে মথুরা নগরে একে দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করি যার কাটে দিন উপার্জন, অর্থাৎ মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার জীবন জীবিকা নির্বাহ হতো ভিক্ষার উপর, অর্থাৎ ভিক্ষা করে জীবন মানে যেটুকু পেত তার জীবন জীবিকা নির্বাহ করত। আজকে ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য তার কাছে আসবেন বলে আজ ভক্ত যার গৃহে যাচ্ছে মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। মানে ভিক্ষা করছো তো, যার গৃহে যায় মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে, বহুক্ষণে কাঁদিলেন ভিক্ষার বিহনে। হরি বল হরি বল। বলছে গাছের তলায় বসে বসে ভিক্ষা পাইনি ঠাকুর, আজ আমি কিছু পেলাম না, আমার উদরে পরিপূরণ করব কিভাবে? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে। দেখবে ভগবান সব সহ্য করতে পারে, পারে না কি বলো তোমার? আর বলো, আমাদের থেকে আপনারা বেশি জানেন, বলুন। ভগবান সব সহ্য করতে পারে, শুধু গল্প করলে হবে না। ওই জন্যই জিজ্ঞাসা করেছি, কানটা আমার দিকে একটু রাখুন, মনটা। একটা জিনিস মনে রাখবেন, সংসার 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 করে সারা জীবন মেতে রইল, সারা জীবনটা সংসার সংসার করে মেতে রইল। যদি প্রশ্ন করা হয় যে সংসারে তুমি বসে রয়েছো, যে সংসার তুমি করছো, যে সংসারের মায়ায় জর্জরিত হয়েছো, এই সংসারটা তুমি পেয়েছো কোথা থেকে? মানে কথা বলতে গেলে একটা থেকে বেড়ে 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 চলে যাব। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেখানেই যাই থাকি, যদি পরে জিজ্ঞাসা থাকে বলে দেবো। তো এখন মথুরা নগরের দরিদ্র ব্রাহ্মণ গাছের তলায় বসে বসে কাঁদছে। ভগবান সবকিছু সহ্য করতে পারে, পারে না কেবল ভক্তের চোখের জল আর তার অহংকার। হরি বল হরি। ভক্ত যখন গাছের তলায় বসে বসে কাঁদছে, ভগবান আর থাকতে না পেরে দয়াবিন্ত হয়ে দেবে সত্য নারায়ণ, সত্য নারায়ণ। ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন, ছদ্মবেশে দিলা দর্শন। ভালো করে বোঝুন এইটুকু। দয়াবিন্ত হয়ে দেবে সত্য নারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। ওমা, আমাদের হিন্দু বাড়িতে যদি কোনো ভিখারি ভিক্ষা চাইতে আসে, আমরা তাদের কি বলি? কে এসেছে ভিক্ষা দিয়ে দাও? কে ওটা? ভিখারি। ভিখারি, তাই না? আমাদের হিন্দু বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে আমরা বলি মা দুটো ভিক্ষা দিয়ে দাও, ভিখারি এসেছে, বলি না? আচ্ছা, আজকে ওই ভিখারি
যদি মুসলমান বাড়িতে যায়, মুসলমানদের ভাষায় ভিখারিকে কি বলে? আমরা যেমন বলি ভিখারি, মুসলমানদের ভাষায় বলে ফকির সাহেব। আচ্ছা, এইবার পাঁচালীর অংশটা একটু বুঝে দেখুন। বলছে দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। হরি বল হরি বল। বুঝতে পারছেন? মানে ভগবান চাইলে তো ভিখারি রূপ ধারণ করে যেতে পারত, তা করলো না। গেল কি, একটা মুসলমান ফকিরের ছদ্মবেশ নিয়ে ব্রাহ্মণের কাছে এসে উপস্থিত। কাছে গিয়ে বলছো, হে দ্বিজবর, কিবা হেতু কান্দিতেছ? বসিয়া হে ঠায়, বসিয়া হে ঠায়। তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? দ্বিজ বলছে, আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব, তা তোমারে বলে আমার লাভটা কি হবে? আমি যেমন দিনহীন ভিখারি, তুমি তো ফকির সাহেব, তা দুজনে সমান অবস্থা। আমার দুঃখ শুনে কি তুমি আমার কিছু জোগাড় করে দিতে পারবে নাকি? তা তোমায় বলে আমার লাভটা কি হবে? ফকির বলেন, দ্বিজ কিবা ক্ষতি তাই? আমায় বললে তোমার লাভ হয়তো হবে না, কিন্তু আমায় বললে তোমার ক্ষতিটা কি হবে সেটাই বলো। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, লাভ যখন হবে না, ক্ষতিও হবে না, তা বলে দিই, জানো ফকির সাহেব, দ্বিজগণে নিত্য আমি ভিক্ষা মেগে খাই, আজ না পাইল ভিক্ষা দুঃখ ভাবি, দুঃখ ভাবি। জানো ফকির সাহেব, আমি প্রতিদিন লোকের গৃহে ভিক্ষা করে উপার্জন করে আমার জীবন জীবিকা নির্বাহ করি, কিন্তু আজ যার গৃহে ভিক্ষার জন্য উপস্থিত হই, সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তাই আমি কিছু ভিক্ষার দ্রব্য না পেয়ে মনের দুঃখেই গাছের তলায় বসে বিষাদগ্রস্ত অন্তরে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছি, ওগো দয়াময়, তুমি যদি হবে সর্বের সর্বা, তোমার মতো দয়াময় আরে কেবা আছে? তাহলে আমার মতো ভিখারির প্রাণ, আমার মতো এই গাছের তলায় বসে বসে ঠাকুর তোমার স্মরণে নেই, এমন কৃপা করো ঠাকুর যেন আমি প্রাণে ভরে ঠাকুর তোমার গাইতে পারি। ও গো দয়াল হরি হে, যেন তোমার প্রাণে ভরে আমি হরি নামে গাইতে পারি। ও গো দয়াময়, শুনেছি তুমি নাকি জগতের নাথ জগন্নাথ, তুমি যদি জগতের নাথই হও, আমি তো তোমারই জগৎ ছাড়া নই। তাই তোমার চরণে আমার এই নিবেদন, আমি যেন প্রাণে ভরে প্রাণে ভরে গৌর বলে আমি গৌর বলে
আমি কাঁদিতে পারি তুমি আমার সর্বস্ব নিয়ে আমার সর্বহারা করে দাও তবু আমি যেন আমার এই কৃপা করো প্রভু আমি যেন তোমার সর্বদা সর্বদা তোমার নাম ধরে তোরে যেন ডাকিতে শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি গৌরে বলে বলে কাঁদিতে পারি শুধু কি জন্মে নয় ওই সাধু গুরু বৈষ্ণব পদ রজ আমার দাপিতি পরা পরাণে মাখিতে পারি ও প্রভু তোমায় হলাম বলে আমি যেন জনম জনম তোমার নামে গাইতে পারে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার নাম ধরে কাঁদিতে পারে ও গো প্রেমময়ী রাজনন্দিনী আমি যেন প্রাণে ভরে তোমার নাম আমি গাইতে পারি ও গো দয়াল তোমার হলাম বলে নাম ধরে ডাকিতে পারি দর্পহারি মধুসূদন নাম ধরে গাইতে পারে ও গো তুমি আমার জগৎ স্বামী যেন নাম ধরে ডাকিতে পারি ও গো আমার জগৎ স্বামী আর কৃপা করো তুমি ও গো আমার হরে নিতাই গৌর হরি বল তুমি ও গো আমার জগৎ স্বামী এইবার কৃপা করো তুমি ওরে আমার জগৎ স্বামী এইবার কৃপা করো তুমি একবার নিতাই গৌর হরি হরি বল বলো গো এইবার কৃপা করো তুমি একবার নিতাই গৌর হরি হরি বল বলো গো এইবার কৃপা করো তুমি প্রাণে ভরে তব না গাইতে পারি সত্যি সত্যি খুব ভালো লাগছে মা এটাই এই রাস্তার পাশে চলমান রাস্তার পাশে গাড়ির আওয়াজ এত কিছুর মধ্যেও আমার মায়েরা বাবারা এত ধৈর্য সহকারে বসে রয়েছে। অনেক অনেক জায়গায় তোমার প্রোগ্রাম করেছি তো গান শুরু করতে দেয় না, শুরু থেকে বলে ভজন চালাও ভজন চালাও ভজন।
মানে নৃত্য হবে। যাই হোক, আসার সময় মানে কমিটির এক দাদা ভাই বলছিলেন যে বাবা কি লীলা গাইবে। আমি বললাম পদাবলীর মধ্যে দিয়ে যাব, লীলা কীর্তন নাকি ভক্ত লীলার মধ্যে দিয়ে যাব। বলে ভক্ত লীলা তো ভালোবাসে, তো তুমি কি লীলা গাইবে? আমি বলছি বাবা আমি এখনো পর্যন্ত জানি না আমি কি লীলা গাইবে। তো আজ মহাপ্রভু যে লীলাটা আমার মুখ দিয়ে বের করে দেবে, স্টেজে যাই, সেটাই হবে। তো হয়তো এটা ভগবানের ইচ্ছা। যাই হোক, এতক্ষণ বা এই আপনারা ধৈর্য ধরে বসে রয়েছেন, এত ভদ্র, এত ঠান্ডা হয়ে, এত চেঁচামেচি এই রাস্তার পাশে, তো আমাদের নিজেদেরই মনোযোগ মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এত সুন্দর মনোযোগ দিয়ে বসে রয়েছেন, খুবই ভালো লাগছে। ভগবান আপনাদের উপর কৃপা বর্ষণ করুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তো যাই হোক, যেহেতু ভক্তলীলার এর মধ্যে ভজন নৃত্য গাওয়া যাবে না, গাইলে একেবারে রসভঙ্গ হয়ে যাবে। শেষ অবধি কথা দিয়ে যাচ্ছি, যে কজন থাকবেন সবাই সাথে শেষে ভজন নৃত্য করে তবে আমি বাড়ি যাব, সে যে কটা বাজে বাজে, ঠিক আছে? লীলাটাকে মন দিয়ে সমর্পণ করব, এইটুকু ধৈর্য ধরে বসে থাকবেন। তো যাই হোক, আজ ফকির সাহেব ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, ওহে দ্বিজবর কিবা হেতু কান্দিন দিছ বসে হেথায়, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? জানো ফকির সাহেব, আমি প্রতিদিন ভিক্ষা করে খাই। আজ যেখানে ভিক্ষা করতে গেছি, যার গৃহে ভিক্ষা করতে গেছি, সে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, কেউ ভিক্ষা দেয়নি। তাই ভিক্ষা না পেয়ে মনের দুঃখে গাছের তলায় এসে বসে আছে। অন্তর্যামী ভগবান, ফকির বেশি ভগবান ভক্তকে পরীক্ষা নিচ্ছে, বলছে তুমি তো খুব লোভী ব্রাহ্মণ দেখছি, সামান্য একটা দিন ভিক্ষা পাওনি, তাই তুমি এত বাচ্চাদের মতো, শিশুদের মতো গাছের তলায় বসে বসে কাঁদছো। সত্যি ঠাকুর মশাই, একদিন ভিক্ষা পাওনি তাই এমন করছো। জানো, আজ আমাদের আল্লাহ যদি আমাদের একদিন, দুদিন, এক মাস, এক বছর, সারা জীবন না খাইয়ে রাখে, আমি কখনো ঈশ্বর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না, ঈশ্বর হে আল্লাহ, তুমি আমার জীবনটা বাঁচাবার জন্য দুটো অন্ন জোগাড় করে দাও। ভক্তকে পরীক্ষা নিচ্ছে ভগবান। ছদ্মবেশী ভগবান যখন এমন বলেছে, তো ব্রাহ্মণ বলছে, তুমি সামান্য ফকির সাহেব, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? তুমি একটা মুসলমান ফকির হয়ে একটা ব্রাহ্মণের ধর্ম তুমি কি বুঝবে? জাতিতে ব্রাহ্মণ আমি, ব্রাহ্মণের কর্ম কি জানো, ধর্ম কি জানো? কি ধর্ম? যে সৎ ব্রাহ্মণ হয়, লক্ষ্য করবেন আপনাদের আশপাশে যে সব ঠাকুর মশাই আছে, লক্ষ্য করে দেখবেন ব্রাহ্মণের গৃহে একটা করে শালগ্রাম শিলা নারায়ণ থাকে, নারায়ণের শালগ্রাম শিলা থাকে। তাই ব্রাহ্মণ যে কাজে যায়, আগে ওই নারায়ণের সেবা পূজা পাঠ দিয়ে তবে সে হয় পূজা নয় কাজে যে কোনো জায়গায় বের হবে। তো জাতিতে ব্রাহ্মণ আমি, তুমি বলছো না আমার উদর পরিপূরণ করবার জন্য আমি গাছের তলায় বসে কাঁদছি। শোনো ফকির সাহেব, আমি আমার জন্য কাঁদিনি ফকির সাহেব, আমি আমার জন্য নয়। ভগবান যদি আমাকে একদিন, দুদিন, সারা জীবন না খাইয়ে আমার জীবনটাই দিয়ে দেয়, আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলবো, ঠাকুর তুমি আমার জীবনটা কেন নিয়েছো? জানো, আজ যার গৃহে যাচ্ছি সে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। জানো ফকির সাহেব, আমি রোজ প্রত্যহ যা ভিক্ষা করে যেটুকু উপার্জন করি, আগে আমার ভগবানকে সেবা, আজ যার গৃহে গেছে সেই দরজা বন্ধ করে দিয়েছে। আজ যে আমি কিছু ভিক্ষা পাইনি ফকির সাহেব, আমি আমার নিজের জন্য নয়, আমি কাঁদছি। আজ আমার ভগবানটাকে আমি কি দিয়ে সেবা করব? আমার ভগবানটা যে অনাহারে আছে ঠাকুর। ওগো ফকির সাহেব, তোমাকে কিভাবে বোঝাবো? আমি যে ভিক্ষা করে নিয়ে গেলে আমার ভগবানটা একটু উদর পরিপূরণ করে দুটো খেতে পারতো,
আজ যে আমি কিছু পাইনি তার উদরটা পরিপূরণ করবার জন্য আমার ভগবানটা যে আছে নাকি আছে দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারে ফকির সাহেবের কাছে যখন এমন ভাবে কেঁদে কেঁদে বলছে তখন ছদ্মবেশী মুসলমান রূপে ভগবান বলছে হে ফকির হে দ্বিজবর শোনো শোনো তুমি তোমাদের ওই নারায়ণের পূজা করো তো তাই এমন দুরবস্থা আজ থেকে তুমি নারায়ণের পুজো করো না ঘরে গিয়ে আমাকে পুজো যত্নে দুঃখ যাবে দূরে তুমি ঘরে গিয়ে আমার পুজো করো তোমার দুঃখ যন্ত্রণা কষ্ট আজ থেকে সব দূরীভূত হয়ে যাবে ব্রাহ্মণ বলে শোনো ফকির সাহেব জাতিতে ব্রাহ্মণ আমি ওই গীতা দান করেছিল গীতা থেকে একটু শ্লোক বলে দিই বেশি বলার সময় পাবো না জাতিতে ব্রাহ্মণ আমি শোনো ফকির সাহেব স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও শ্রেয় কিন্তু পরধর্ম অবলম্বন করে আমি যদি রাজা বা মহারাজা হয়ে যাই তাও হব নরকের কীট অর্থাৎ তুমি যে বলছো তোমায় পুজো করলে আমার ধন ঐশ্বর্যে সব বৃদ্ধি পাবে কিন্তু আমি যে শিলা নারায়ণ পুজো করি তা ভিন্ন না করিব স্নেহ আচরণ তাছাড়া অন্য কোনো পুজো করব না এইবার যখন বলেছে তাছাড়া অন্য কোনো পুজো করব না তখন ক্রোধান্বিত হয়ে ভগবান ছদ্মবেশী ভগবান ব্রাহ্মণকে বলছে ওহে দ্বিজবর শোনো শোনো তুমি যে কথা শোনালে যে শাস্ত্রের কথা তুমি শোনালে আজ তুমি পাণ্ডিত্য ফলাচ্ছ অহংকারের বশে অর্থের আমার রূপ আছে আমার যৌবন আছে আমার অর্থ আছে আমি পাণ্ডিত্য ফলাচ্ছি তাই না শোনো পুরাণে কোরআনে কিছু নাহি মতান্ত নাহি মতান্ত রাম রহিমের কিছু নাহি ভেদাভেদ নাহি ভেদাভেদ ত্রিভুবনের এই দুই জানিবে বিভেদ জানিবে যেই পুরাণ সেই কোরআন যেই রাম সেই রহিম নাহি ভেদাভেদ ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ শাস্ত্রের মধ্যে পরিষ্কার বলে দেবেন তাড়াতাড়ি আয় শাস্ত্রের মধ্যে পরিষ্কার বলে দিলেন কি যেই পুরাণ সেই কোরআন পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর নাহি মতান্তর রাম রহিমের কিছু নাহি ভেদাভেদ নাহি ভেদাভেদ ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ জানিবে অর্থাৎ জগৎ মাঝে এটাই বিভাজনের কারণ এটাই বিভেদের কারণ যেই পুরাণ সেই কোরআন যেই রাম সেই রহিম এর কোনো ভেদ নেই কিন্তু এই হিন্দু এই মুসলমান এই উঁচু জাত এই নিচু জাত ছোট জাত বড় জাত আজ আমরা বিভেদ করে রেখেছি সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবান প্রতি যুগে যুগে জীবকে শিক্ষা দানের জন্য এই অন্ধকার থেকে আলোর পথে আসাবার জন্য কতভাবে শিক্ষা দিয়ে গেছে তাও আমরা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি এই ধরুন এটা আমঝাড়া বাস স্ট্যান্ড মোড় তাই তো এই যে আমঝাড়া বাস স্ট্যান্ডে কেউ যদি বলে আমি সরবেরিয়া দিয়ে আসবো আসতে পারবে আচ্ছা আমঝাড়া বাস স্ট্যান্ডে কেউ যদি বলে ক্যানিং দিয়ে আসবো সেও আসতে পারবে কেউ যদি বলে আমি ঝড়খালি থেকে আসবো সেও আসতে পারবে বা এদিকে যদি বলে ওই ধুরি জীবনতলা দিয়ে আসবে তারাও আসতে পারবে তো আসবে কোথায় আমঝাড়া বাস স্ট্যান্ডে কেউ কোথা থেকে আসছে কেউ আসছে মানে সরবেরিয়া কেউ আসছে জীবনতলা কেউ আসছে ক্যানিং কেউ আসছে ঝড়খালি কেউ বাসন্তী বিভিন্ন জায়গার মানুষ
এই বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হচ্ছে। আচ্ছা, যার কাছাকাছি বাড়ি সে তাড়াতাড়ি পৌঁছবে তো, যার একটু দূরে বাড়ি সে একটু দূরে পৌঁছবে। অর্থাৎ ঈশ্বর পরমেশ্বর একজন এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা যে যার ধর্মের মধ্যে দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি। কেউ ক্যানিং হয়ে হসপিটাল মোড় হয়ে আসছে, কেউ আবার জীবনতলা হয়ে মোড় হয়ে আসছে, আবার কেউ এই সরবেরিয়া হয়ে এতটা ঘুরে ঘুরে আসছে। যে কাছে থাকবে সে আগে পৌঁছবে, যার দূরে আছে তার একটু পৌঁছতে দেরি হবে। ঈশ্বর পরমেশ্বর একজন। আমরা যে যে পথে তার কাছে অনুসরণ করতে পারি, যে যেভাবে তার কাছে পৌঁছতে পারি। ওহে বাবা ঠাকুর, তাহলে আমি মুসলমানের ছেলে, আমি কি হরিনাম গাইতে পারবো? অবশ্যই পারবে। আহা, জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই, জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই, জাতি কুলের কোনো বিচার নাই। ওই না কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই। সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন বলতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই। সবাই কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, জাতি কুলের কোনো বিচার নাই রে। এইভাবে ছোট্ট হরিদাস মুসলমানে পাড়ায় মুসলমানের ছেলেদের নিয়ে হরিনামে মেতে উঠেছেন। আর কারা যেন নবাবের কাছে খবর দিলেন, হুজুর হুজুর হুজুর, আজ হাবিবুল্লাহ মিয়ার ছেলে হয়ে, হাবিবুল্লাহ মিয়ার ছেলে হয়ে মুসলমান পাড়ায় মুসলমান ছেলেদের নিয়ে ওই হিন্দুদের হরিনাম, হিন্দুদের কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে হুজুর। ওই হারেসের অত্যাচারে আমরা আজান দিতে পারি। ওই হারেসে ওই হারেসের অত্যাচারে আমরা নামাজ পড়তে পারি না হুজুর। আপনি এর বিহিত ব্যবস্থা করুন হুজুর। নবাব সমাজপতিদের কথায় তাদের সঙ্গে দর্শন করবার চলেছেন যে হারে সত্যি হিন্দুদের হরিনামে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে কিনা। তাই আজ মুসলমান পাড়ায় মুসলমানের ছেলেদের বন্ধুদের একসাথে নিয়ে সবাই একসাথে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন ভয় চরণার বিন্দ রে। একবার ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দ রে। শীত আতপ পাত বরিশনে চিত আতপ বাতবরে শনে। শীত আতপ হে মন রে
তবরে সন্দেবা চিত আতব বাত বরিশন শীত আতপ বাতপদিশনে দিন জামিনী লাগরে দিন জামিনী জাগরে জোহরে একবার ভজ নিরঞ্জের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে হুজুর ওই দেখো মুসলমান পাড়ায় ওই মুসলমান ছেলেদের নিয়ে কিভাবে গান করছে দেখুন। ওই দেখুন নবাব দূর থেকে দর্শন করছে। দুর্লভ মানব জনম সত সঙ্গে তনয়ে ভব সিন্ধুরে মানুষ দুর্লভ জনম সৎসঙ্গে দুর্লভ মানব 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 আমাদের দুর্লভ মানব জনম সৎসঙ্গ তিন যাবে আরে দিন যামিনী জাগে রে একবার ভজ হুরে নন্দের নন্দন ভজ হুরে ভয় চরণার বিন্দরে আভয় চরণার নবাব দর্শন করে পিতার কাছে নালিশ করে চলে গেলেন। নবাব বললেন ছেলেকে শিক্ষা দাও, সৎ শিক্ষা দাও। যদি মুসলমানের ছেলে হয়েও এর পরে কোনোদিন ওই হরি নাম কৃষ্ণ নাম করে তাহলে আমি নবাব হয়ে এর বিহিত ব্যবস্থা করব। তাই এবার নবাব হাবিবুল্লাহ মিয়াকে শাসন করে ছেলেকে সুপরামর্শ দেবার নির্দেশ দিয়ে চলে গেলেন। আর এদিকে হাবিবুল্লাহ মিয়া ছুটতে 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 চলেছে। হারে ওরে হারে শিরে
হারে কোথায় গেলি রে একবারে দেখা দে। ও বাবা, একটা কথা কি বলে জানেন তো না, কুপুত্র হতে পারে, কুপিতা মাতা কভু নয়। কেন বলে জানেন না? কুপুত্র হতে পারে তবু কুপিতা মাতা কভু নয়। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুটাকে আমরা মানুষ করি কেন জানেন? আজ কোনো ভালো মন্দ কোনো খাবার দাবার ইত্যাদি কোনো ভালো জিনিস আনলে আগে কি করি? আগে এটা আমার ছেলে খাবে, এটা আমার ছোট্ট খোকাটা খাবে, এটা আমার মেয়েটা খাবে। সুন্দর করে নিজে না খেয়ে আমার ভালোবাসার জিনিসটুকু আমার সন্তানের মধ্যে খাইয়ে দিয়েছে। তো কেন করে আজকে যে খাবারটা তুমি তোমার সন্তানকে খাওয়াচ্ছ, হয়তো সেই জিনিসটা তোমার প্রিয় পছন্দের জিনিস, তবু নিজের পছন্দকে জলে ফেলে দিয়ে দূরে সরিয়ে রেখে শুধু সন্তানের ভালোবাসায় সন্তানের প্রীতিতে তার মুখে নিজের পছন্দের লিস্টটুকু গুঁজে দিয়েছে। কেন দিয়েছো জানো? যেদিন আমার বয়স হয়ে যাবে, যেদিন আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, আজ যেমন আমি নিজের সন্তানকে আমার ভালোবাসার আমার পছন্দের জিনিসটা নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছিলাম, সেই দিন যেদিন বিছানায় পড়ে থাকবো ওই ছোট্ট ছেলেটা সেদিন আমার বাবা মা হবে, সে তখন ওই পছন্দের জিনিসটুকু এনে বলবে এইটা আমার বাবা খাবে, এইটা আমার মা খাবে। আশায় মরে চাষা, আশায় মরে চাষা। এই আশা নিয়ে সন্তানকে বড় করে তুললেন, যখন সংসার ঘাড়ে চাপিয়ে দিলেন মা আর ছেলে নিজের নেই। সংসার যখন ঘাড়ে চেপে গেল আর ছেলে নিজের নেই, বাবা মাকে দেখতে হয়, খেতে দিতে হয়, তাই দেয়। তো ছেলে অফিস কাছারিতে থাকে, যে মেয়েটা মাকে ভালোবাসে না তার হাতে মায়ের দায়িত্ব, সন্তান মানে পিতা মাতার দায়িত্ব দিয়ে চলে যায়। দুবেলা দুটো খেতে দিল কি দিল না ছেলে কোনোদিন এসে খোঁজ নেয় না, বৌমা কোনোদিন খবর নেয় না মা তুমি খেলে কি খেলে। একদিন ওই সন্তানে খুব শরীর খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছে, বিছানা ছেড়ে উঠতে পারছে না সন্তান। কোনো এক কারণবশত মায়ের কানে খবর হয়েছে আমার ছেলেটার খুব বিপদ, ছেলেটার খুব শরীর খারাপ। সে মা যদি মানে বিছানা থেকে উঠতে পারছে না, তো যদি ওই মা বিছানা থেকে উঠতে পারত, আগে কোথাও যাক আর না যাক ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ত। সেই মা বিছানায় শুয়ে শুয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও, ঠাকুর তুমি আমার খোকাটাকে ভালো করে দাও। এটাই হচ্ছে মাতৃ স্নেহ। যে সন্তান খেতে দেয় না, মা বাবার খবর নেয় না, দিল কি দিল না খেতে তাও দেখে না, দিনান্তে একবারও মার সাথে ভালো করে কথা বলে না, আর সেই সন্তানের বিপদ হয়েছে, মা বিছানা থেকে উঠতে পারে না, ভগবানের কাছে কেঁদে কেঁদে মানত করছে, ঠাকুর আমার খোকাটাকে ভালো করে দে। এই হচ্ছে মা। তাই বলে কি জানো, কুপুত্র হতে পারে কুপিতা মাতা কভু নয়। আজ হাবিবুল্লাহ মিয়া যদি মনে করতো এর তো আমার গুরনো সন্তান, ওর যা বিপদ হয় হোক, আমি দেখবো না, যা পারে হয় হোক, আমি যাবো, ছেড়ে দিতে পারতো তো, কিন্তু না, সন্তান। তাই নবাবের কথা মতো সন্তানকে শাসন করবার জন্য ছুটতে ছুটতে চলেছে। হারে হারে, আগে আগে পিতা পিতা আমার কাছে কি হয়েছে পিতা? আরে তুই মুসলমানের ছেলে,
কি আছে? কেন এই হিন্দুদের হরিনাম কৃষ্ণ নাম করছে? চল খোকা, চল আমার সাথে চল। তুই মুসলমানের ছেলে, আজান শিখবি, নামাজ শিখবি, চল আমার সাথে। হারেশকে ধরে ভালো করে টানতে টানতে মসজিদে নিয়ে এসেছে। এই হারেশ, শোন, আজ আমি তোকে যা বলবো আমার শুনে শুনে তাই বলবি। আজ হারেশকে মুসলমানের মসজিদে এনে আজান শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে। আয় হারেশ, আমার শুনে শুনে বল। বলো। বল হারেশ। আল্লাহু আকবার। পিতা, ও পিতা, কি বললি? আয় বল না, আস্তে। আল্লাহু আকবার। খোকা কি বলছে? পিতা, সেই তো নটবর। আস্তে। এই, আমি তোকে কি বলছি আমায় শুনে শুনে বল। আল্লাহু আকবার। ছেলে বলছে পিতা, সেই তো নটবর। আল্লাহু আকবার, 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 সেই তো নটবর। যে যে ভাবে তাকে ভজে, যে যে ভাবে তারে ভজে, যে যে ভাবে তাহা ভজে, যে যে ভাবে তাহা ভজে। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যে যে ভাবে ভজে তারে, যে যে ভাবে ভজে তারে, ভজ হুরে মন শ্রীনাথ নন্দন। উলুধ্বনি হরি বল, হরি বল। চরণার ভিতরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার ভিতরে। আবার আবার প্রহরীরা আবার কিছু সমাজপতি গিয়ে নবাবের কর্ণে খবরটা জানিয়ে দিয়েছে যে কাকে শাসন করলেন হুজুর, সে আজও হরিনামে মাতোয়ারা হয়েছে। আপনার কথাকে উপেক্ষা করে সেই হারেশ আজও হরিনামে মাতোয়ারা। তো এইবার হারেশকে যখন বলেছে এমন কথা, প্রহরীদের পাঠালেন, যাও তো গিয়ে দেখো হারেশ যদি হরি নাম করে তাকে বেঁধে আমার কাছে নিয়ে এসো। প্রহরীরা চলেছেন হারেশকে বেঁধে আনবার জন্য। এদিকে হারেশ গাইছে, অভয় চরণার বৃন্দ, অভয় চরণার ভিতরে। ও ভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনাথ নন্দন। অভয় চরণার ভিতরে। ভয় ভয় চরণার বিন্দরে। এই হারেশ, তুই মুসলমান হয়ে সেই হিন্দুদের হরিনাম করছিস? চল চল নবাবের কাছে চল, নবাবের কাছে চল। ভালো করে প্রহরীরা বেঁধে নিয়ে টানতে টানতে নবাবের কাছে চলেছে। অভয় চরণার বৃন্দ, অভয় চরণার ভিতরে। আর ভয় চরণার বিন্দরে। হুজুর হুজুর, অভয় চরণার ভিতরে। হুজুর, এই
নিন এই নিন আপনার হারেসকে বেঁধে নিয়েছে। আজও বেটা আজও ওই হিন্দুদের হরিনামে পাগল হয়েছে। নবাব বলে উঠলেন, হারেস, আমি তোমায় হিন্দুদের হরিনাম গাইতে নিষেধ করেছিলাম। আগে আগে হ্যাঁ হুজুর। তাহলে তুমি কেন গাইছিলে? হুজুর, হুজুর আপনি আমার বাবা মা হুজুর, আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিন হুজুর, কিন্তু হরিনাম বন্ধ করতে পারবো না হুজুর। তবে শোনো, যদি তুমি হরি নাম না ছাড়ো তোমাকে মেরে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হবে। যখন এমন কথা বলেছে হরি নাম না ছাড়লে মেরে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয়া হবে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, হারেস শোনো হুজুর, খণ্ড খণ্ড হোক দেহ মরি যদি যায় প্রাণ, যদি যায় প্রাণ, তবু না বদনে ছাড়ি, তবু না বদনে ছাড়িয়ে মধুর হরি মধুর হরি প্রহরীদের খবর দিলেন নবাব, আয় কে কোথায় আছিস? বেটাকে ভালো করে বেঁধে 22টা বাজারে বেত্রা আঘাত। এই 22টা বাজারে বেত্রা আঘাতের পরেও যদি বেঁচে থাকে হারেস, তাহলে যারা যারা বেত্রা আঘাতের দায়িত্ব আছে তাদের প্রত্যেকের গদ্দান নেওয়া হবে। নবাবের আদেশ মতো প্রহরীরা ভালো করে হাত পা বন্ধন করে বেত্র উত্তোলন করে হারেসকে মারতে মারতে চলেছে। হারেস, হরিনাম হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ। হারেস ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, নামের মধ্যে যদি আমার প্রাণে যায় সে তো আমার সৌভাগ্যের ঠাকুর। আজ নামের মধ্যে যদি আমার প্রাণ চলে যায় এরা এরা তোমার মহিমা বুঝবে না ঠাকুর, তাই তোমার মহিমা তুমি দেখাও ঠাকুর। প্রহরীরা এইভাবে 22টা বাজারে মারতে মারতে 22টা বাজার প্রায় শেষাগত। তখন শেষে এক প্রহরী আর এক প্রহরীকে বলছে, ভাইয়া, লোকে 2-3 বাজারে মারলে লোকে মরে যায়, এই তো 22টা বাজার শেষ হতে চলল, এখনো তো হারেস মরল না। প্রহরীরা ছুটে গিয়ে হারেসের কাছে গিয়ে বলছে, হারেস, হারেস, এই বেত আমরা ফেলে দিলাম, তোমার দুটো পায়ে ধরি তুমি মারা যাও হারেস। বলছে, তুমি তো বেত্র দিয়ে মেরে আমায় মারতে পারবে না, তাহলে তাহলে কিভাবে মরবে তুমি বলো? বলছে, আমাকে মারতে গেলে হরিনাম করো ভাই। হারে, যে হরিনাম বন্ধ করবার জন্য এত কিছু, আর সেই হরিনাম গাইতে বলছে। শেষে আর এক প্রহরী বলছে, ভাইয়া, যদি হারেসকে মারবার জন্য একটু হরিনাম গাইতে হয় তো ওকে মারবার উদ্দেশ্যে আমরা একটু হরিনাম গাই না, অসুবিধা কি আছে? তাই হারেসকে মারবার জন্য প্রহরীরা একত্রে হরিনাম গাইছে। বলো বলো হারেস, কি গাইতে হবে বলো, সবাই একসাথে। কৃষ্ণ 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 সদয় কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 আমার কৃষ্ণ হে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 মারা গেল। প্রহরীরা সবাই মিলে দেহটাকে তুলে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ভাসতে 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 অদ্বৈত প্রভু যে ঘাটে স্নান করছিলেন সেখানে হারেস এসে উপস্থিত। হারেসকে জলে ভেসে যেতে দেখে কোলে করে তুলে নিয়ে তাকে দীক্ষিত করে মহাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন। মহাপ্রভু তাকে বললেন, হারেস। মহাপ্রভু তাকে বললেন, আজ থেকে তুমি হারেস নও। যে হরি নাম করে সে হারেস হতে পারে না। আজ থেকে আমি তোমার নামকরণ করলাম, তুমি হলে নামাচার্য ঠাকুর হরিদাস। হরিবল হরিবল। তাই নামাচার্য নাম নিয়ে হ্যালো তাই নামাচার্য নাম নিয়ে হরিদাসকে নাম বিতরণের ভার দিলেন। হরিদাস এইবার নাম বিতরণের জন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে প্রত্যহ 3 লক্ষ নাম জপ করেন। চলে গেলেন বেনাপোলে। বেনাপোলে যখন নবীনবরণ হরিদাস এসেছে, সেখানকার জমিদার রামচন্দ্র খাঁ তিনি মনে করছেন যে কদিনের এক বাবাজি তাকেই লোক মাথায় করে রেখেছে, আর আমি আমার এখানকার জমিদার, আমাকে কেউ ভালোবাসে না। তাই লেঠেলদের পাঠালেন রাত্রে হরিদাসের কুটির ভেঙে গুড়িয়ে দিতে, হরিদাসের হাত পা ভেঙে গুড়িয়ে দেবার জন্য। কিন্তু প্রচন্ড ঝড় জলে হরিদাসের কোটের ভাঙবে গিয়ে নিজেরাই হাত পা ভেঙে ঘরে ফিরে এসেছে। অকর্মণ্যের দল, অকর্মণ্যের দল, তোদের দ্বারা কোনো কাজ হবে না। শেষে কে যেন বলে উঠল, হুজুর আপনি সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি লক্ষ হীরাকে খবর করুন। তাই রামচন্দ্র খানের জমিদারের কথায় গভীর রজনীতে লক্ষ হীরা চলেছে হরিদাসের ধ্যান ভঙ্গ করবার জন্য। গভীর রজনীতে সুন্দরভাবে পরিপাটি হয়ে সেজে চলেছেন লক্ষ হীরা। ওগো হরিদাস, ওগো হরিদাস, চাহো মুখ পানে। ওগো হরিদাস, চাহো মুখ পানে। ওগো ওগো হরিদাস, চাহো মুখ এই দেখো কুসুমের সুবাসে আজ কুসুমের সমাচনে। কুসুমের সুবাসে ভূমিরা ভরে ওঠে বলে ওঠে ভরে ওঠে কুসুমের সুবাসে। আজ ভোমরা
দেখো 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 কুসুমের সুবাসে ভোমরাইলি আসে ছুটে। ওগো হরিদাস, আমি আগে জানতাম ফুলের কাছে ভ্রমরে ছুটে আসে, আজ ভ্রমরের কাছে ফুল ছুটে এসেছে, তবু ভ্রমর কথা বলে না বলে না। হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। আগে হরিদাস প্রথমে ভেবেছিল ইনি কোনো স্বর্গের দেবী হবে, তারপরে চিন্তা করলেন এটা কারোর প্রেরিত প্রলোভন। বলছে এইভাবে তো মা আমার সঙ্গে তো কথা হবে না, তো আপনি এক কাজ করুন, আমার নামের সংখ্যা পরিপূরণ হলে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি। আপনি যতক্ষণ না নাম সংখ্যা পরিপূরণ হচ্ছে আপনি ওখানে বসুন মা। তাই লক্ষ্য হীরাকে বসিয়ে রেখে হরিদাস নাম জপ করছে একসাথে, কিন্তু সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। ও হরিদাস, ও হরিদাস, তুমি কি সারা রাতে এই নাম জপ করবে নাকি? কি করব মা, সারা রাতেই আমার করতে হবে। 3 লক্ষ নাম পরিপূরণ না হলে আমি কথা বলি কি করে? আমার নাম গাইতে হয়, করতে হয়, সংখ্যা গুনতে হয়। তখন লক্ষ্য হীরা বলছে তাহলে এক কাজ করি, উনি নাম জপ করছে করুক, আমি নামের সংখ্যাটা গুনে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই হরে রাম 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 হরে হরে, 15 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা বলছে ইনি নাম জপ করছে করুন, আমার মনে হয় এই নামের তালে তালে যদি আমি একটু নৃত্য করতে পারি তাহলে বাবাজির মন আমার দিকে ঘুরবে। আস্তে এই নামের তালে তালে যদি নৃত্য করতে পারি, তাই বাবাজি কীর্তন গাইছে আর তার তালে তালে লক্ষ্মীরা নাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওগো হরিদাস, ই আমায় কি নাম শোনালে? ও হরিদাস, এ কি নাম শোনালে? হরিদাস, আমার হাত উপরে উঠলো কেন হরিদাস? এমন হাত তোলা নৃত্য তো আমি কখনো নৃত্য করিনি। তবে কি আমি নাচ ভুলে গেলাম হরিদাস? মা, এতদিন ভুল করছিলে, এবার ঠিক হলো। এতদিন ভুল নৃত্য করছিলে, এইবার নৃত্য ঠিক হলো। হাত মানুষ কখন তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে, যখন নিজেকে তার চরণে আত্মসমর্পণ করে দাও, তখন মানুষ হাত তোলে। তার আগে কেন তুলবে? তুমি 3 দিন 3 রাত নাম শুনেছো, বুঝতে পারবে না। তুমি যাও, ঘরে ফিরে যাও, সব বুঝতে পারবে। ঘরে ফিরেছে, বলছে দিদি, কেউ বলছে বাসনটা মেজে দেবো, হরে কৃষ্ণ। কেউ বলছে উঠোনটা পরিষ্কার করে দেবো, হরে কৃষ্ণ। মুখ থেকে হরে কৃষ্ণ বেরিয়ে আসছে। আবার ছুটতে ছুটতে হরিদাসের চরণ তলে পড়ে আছা রেখে, ওগো হরিদাস ঠাকুর,
আমার কি সৌভাগ্য হরিদাস ঠাকুর, আমার মতো পতিতাকে তুমি উদ্ধার করলে। তাই লক্ষ হীরাকে দীক্ষিত করে প্রত্যহ 1 লক্ষ নামের দায়িত্ব দিয়ে, বেনাপোলের দায়িত্ব দিয়ে এইবারে মহাপ্রভুর কাছে যাবেন বলে হরিদাসের মনে কেঁদেছে। এইবারে বেনাপোলে ত্যাগ করে যখন ফিরে এলে নবদ্বীপে, কি শান্তিপুরে নবদ্বীপে আমার মহাপ্রভু কোথায়? চারিদিকে কোথাও মহাপ্রভুকে দেখতে না পেয়ে কেঁদে উঠলেন হরিদাস। আরে কাঁদেছেন হরিদাস, তোমাকে মোদিয়া কাঁদিছেন হরিদাস, আমার মুখ পানে চাইও, কাঁদিছেন হরিদাস, দুয়াখে মোদিয়া কাঁদিছেন হরিদাস, দোয়াখিব দিয়া, আবার কাঁদে নিত্যানন্দ সচি, কাঁদে নিত্যানন্দ সচি, কাঁদে নিত্যানন্দ সচি, আর কাঁদে নিত্যানন্দ সচে, মুখ নিরখিয়া দেখো কাঁদিছেন হরিদাস, মুখ পানে চাইয়া, হেরব না রে, হেরিব না রে, হেরব না রে, আজ হেরিব না রে, ওই গৌরী শুষ্ণ নদীয়াতে হেরব না রে, গৌর শূন্য নদী আয়াজ হেরিব না রে, গৌরী শুষ্ণ নদীয়াতে হেরব ওই না গৌর শূন্য নদিয়াতে হেরব না রে, গৌর ভিন্ন নদীয়ার হেরব না রে, গৌর ভিন্নই নদী আয়াজ হেরিব না রে, গৌর ভিন্ন নদীয়ার হেরব না রে, গৌর ভিন্নই নদী আয়াজ, গৌর শূন্য নদীয়াতে গৌর শূন্য নদী আয়াজ নদীয়াতে হেরিব না রে, তাই গৌর হরি বল হরি বল হরি না বল। রে, গৌর শূন্য নদী আয়াজ হেরিব না রে, গৌর শূন্য নদী আয়াজ হেরিব না রে, গৌর শূন্য নদী আয়াজ হেরিব না রে, হেরিব না রে, কাঁদেছেন হরিদাস, দোয়াখিব দিয়া, নবদ্বীপে যখন জানতে পারলেন হরিদাস মহাপ্রভু নীলাচলে চলেছে, আর কি দেরি করে বদনে মহাপ্রভুর গুণকীর্তন গাইতে গাইতে চলে গেলেন নীলাচলে। নীলাচলে গিয়ে যখন জগন্নাথ মন্দিরের সম্মুখে মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে, হরিদাসকে দেখে মহাপ্রভু বলছে, হরিদাস আজ তোমার বয়স হয়েছে, তাই প্রত্যহ তুমি সমুদ্রে স্নান, জগন্নাথ মন্দির দর্শন এত তুমি পারবে না হরিদাস। তাই জগন্নাথের দন্ত কাষ্ঠ নিয়ে সমুদ্রের তটে কুটির নির্মাণ করে দিলেন হরিদাসের। প্রত্যহ সমুদ্রে স্নান করে জগন্নাথের চূড়া দর্শন করেন, 3 লক্ষ নাম জপ করেন, আর মহাপ্রভুর পাঠানো প্রসাদ সেবন করে তার জীবন জীবিকা নির্বাহ করেন। আস্তে আস্তে এই হলো হরিদাসের নিত্য নৈমিত্তিক কাজ। তাই আজকের এমনই একটা দিন, হরিদাস
বেলা ভোর হয়ে যাচ্ছে, তবু যেন বিছানা ছেড়ে উঠতে পারছে না। হরিদাস যেন অসুস্থ হয়েছে। আজ মহাপ্রভু জগন্নাথের পোশাক নিয়ে গোবিন্দের হাতে দিয়ে বলেন, গোবিন্দ যাও, আজ এই পোশাকটা হরিদাসকে দিয়েছে। একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া দিতে গেলা নাচিয়া নাচিয়া, আরে মহাপ্রভু দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসে দিতে গেলা নাচিয়া নাচিয়া, আজ হরিদাসে দিতে গেলা নাচিয়া নাচিয়া। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া, হরিদাসের দিতে গেলা নাচিয়া নাচিয়া। দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে, দেখে হরিদাস ঠাকুর রয়েছেন শয়নে। সংখ্যা কীর্তন করে নাই কেমন খাইবে, সংখ্যা কীর্তন করে নাই কেমন খাইবে, সংখ্যা কীর্তন করে নাই কেমন খাইবে, আজি সংখ্যা কীর্তন করি নাই কেমন খাইবে, পুরি নাই কেমন খাইবে, বলো সংখ্যা কীর্তন করে নাই কেমন খাইবে, সংখ্যা কীর্তন করি নাই কেমন খাইবে। গোবিন্দ তুমি এসেছো গোবিন্দ। ঠাকুর এ তুমি আমার কোন বিড়ম্বনায় ফেললে ঠাকুর, এদিকে আমার সংখ্যা কীর্তন পরিপূরণ হয়, আমি কেমন করে মহাপ্রভুর প্রসাদ সেবন করব, আবার প্রসাদকে আমি অবমাননা করে কিভাবে ফিরিয়ে দেব। তাই কণিকা মাত্র প্রসাদ থেকে নিয়ে জিহ্বাই থেকে মহাপ্রভুর প্রসাদ ফেরত পাঠালেন হরিদাস। অর্থাৎ অপমান করলেন না, অথচ প্রসাদ সেবাও করলেন না, পরিপূরণ সেবা করলেন না। এইবার গোবিন্দ যখন প্রসাদ নিয়ে ফিরে এসেছে, মহাপ্রভু দেখে বললেন, কি হয়েছে? হরিদাস ভালো নেই প্রভু। যখনই শুনেছে হরিদাস ভালো নেই, সঙ্গে সঙ্গে সবার সাথে মহাপ্রভু চলে এলেন হরিদাসের কুটির মাঝে। হরিদাস কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যালো, আচ্ছা আচ্ছা, হরিদাস কি হয়েছে তোমার? এইভাবে পড়ে রয়েছে, কি হয়েছে? তোমার শরীর খারাপ প্রভু। আমার শরীর অসুস্থ নয়, অসুস্থ বুদ্ধি মন, আমার বুদ্ধি অসুস্থ, আমার মন অসুস্থ, আমার শরীর অসুস্থ নয়। কি হয়েছে? আচ্ছা ঠাকুর, সারা জীবন তো তোমার কাছে কিছু চাই, তো আমি যদি শেষ জীবনে তোমার কাছে কিছু চাই, তুমি দেবে ঠাকুর? কি চাইবে হরিদাস বলো? হরিদাস বলছে, ঠাকুর আমি গত 2-3 দিন যাবত স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি আমার আগে আপনি লীলা সম্বরণ করেছে, আমি মেনে নিতে পারবো না, আমার চোখের সামনে আপনি লীলা ত্যাগ করবেন, আমি মানতে পারবো না। আমার বড় বাসনা প্রভু, তোমার আগে যেন আমি যেতে পারি। হরিদাস তবে আমি যেমন তেমন ভাবে মরবো না, আমি যেভাবে বলবো সেইভাবে আমি মরবো ঠাকুর। কিভাবে? তখন হরিদাস মহাপ্রভুর কাছে নিজের বাসনার কথা জানাচ্ছে। আমার হৃদয়ে ধরিব তোমায় যুগল চরণ, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আরে নয়নে দেখিব তোমায় ও চাঁদ বদন, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। ও প্রভু, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, চৈতন্য নাম,
এই মতো মম ইচ্ছা তেজিব পরা, তেজিব পরা। নয়ন খুলে দেখে, আস্তে, নয়ন খুলে দেখে মহাপ্রভু আর নেই। মানে পাছে যদি আর একটু বেশি চেয়ে ফেলে, তাই মহাপ্রভু চলে গেছে। 2-3 দিন পর হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? হরিদাস, না ঠাকুর, আমার মনোবাসনা তুমি পূরণ করো ঠাকুর, আমি আমার সিদ্ধান্তে অনড়। তাই ভক্তের বাসনা পূর্ণের জন্য মহাপ্রভু হরিদাস যেভাবে বলছেন, মহাপ্রভু তার সম্মুখে সেইভাবে হাজির হচ্ছেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভুরে বসাইলা গো, হরিদাস নিজাগ্রিতে মহাপ্রভুরে বসাইলা গো, হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভুরে বসাইলা গো। দেখো হরিদাস নিজাগ্রিতে মহাপ্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই বিন্ত প্রভুর মুখ পদে দিলা গো, নিজ নেত্র দুই বিন্ত প্রভু মুখ পদ্মে দিলা। এবার সহৃদয়ী আনি ধরিল মহাপ্রভুর চরণ, সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ, সহৃদয়ী আনি ধরিল মহাপ্রভুর চরণ গো, সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। যখন মহাপ্রভুর চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে, এবারে নিজের নয়নকে বলছে, ওরে নয়ন, এবারে শেষবারের মতো মধু পান করে, শেষবারের মতো মধু পান করে নে, শেষবারের মতো পান করে ওরে নয়ন, শেষবারের মতো মধু পান করে নে, আরে ফিরে আসিস না দেহেতে, শেষবারের মতো মধু পান করে নে। তাই সকল ভক্তগণের প্রতি হরিদাস আক্ষেপ করে বলছে, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, সবাই মিলে আশীর্বাদ করো, সবাই মিলে আশীর্বাদ করো, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যেন প্রাণে ভরে হরি নাম বলতে পারি, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যেন প্রাণ ভরে গাইতে পারি, সবাই মিলে আশীর্বাদ করো। তাই সর্বভক্তের পদধূলি মস্তকে নিয়ে এইবারে জিহ্বায় উচ্চারিল, শ্রীকৃষ্ণ চৈতন্য জিহ্বায় উচ্চারিল কৃষ্ণ চৈতন্য নাম, জিহ্বায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, ও জিহ্বায় উচ্চারিব শ্রী কৃষ্ণ চৈতন্য নাম। আরে নাদের হিমায় তাহা তেজিল পরাণ গো, নামের হেমা তাহার তেজিল পরা, নামের হিমায় তাহা তেজিল পরাণ গো, আর নামের হেমা তাহার তেজিল পরা।
ভক্তগণ বলছে প্রভু আপনি যাকে কোলে নিয়ে আছেন ও কি আর তার মধ্যে আছে? আপনি দেখুন। দেখবে মা, কিছু কিছু সময়ে ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে তখন পাগলের মতো আচরণ করে। আজ হরিদাসের নিথর দেহটা বক্ষে কোলে করে নিয়ে মহাপ্রভু পাগলের মতো নৃত্য করছে। আহা হরিদাসের তনু প্রভু লইয়া উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইয়া উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইয়া উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া। আহা অঙ্গনে নাচেন প্রভু হরষিত হইয়া, এই ভাই অঙ্গনে নাচেন প্রভু হরষিত হইয়া, অঙ্গনে নাচেন প্রভু হরষিত হইয়া, অঙ্গনে নাচেন প্রভু হরষিত হইয়া, অঙ্গনে নাচেন প্রভু হরষিত হইয়া। নাচে আমার বিশ্বম্ভর, নাচেন আমার বিশ্বম্ভর, নাচে আমার বিশ্বম্ভর, নাচেন আমার বিশ্বম্ভর, ভগবানে নাচে রে, ভগবানে নাচে রে। ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, আজ ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, আহা ভক্তের দেহ কোলে আজ ভগবান নাচে রে, আমার ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, আরে ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। এইভাবে হরি বলে বলি বলে গোড়ারাই, বলেন গোড়া হরি বল বলতে 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 সমুদ্রের তটে বালুকা দ্বারা সমাধিষ্ঠ করলেন। হরি বল বলি বলে গোড়ারাই, বলেন গোড়া আপনি স্বহস্তে বালু দিলা তার গাই, দিলা তাহার গায়। এইবার হরিদাসের জয় দিতে দিতে আমরা একটু নিত্য রস ভজন কীর্তন আস্বাদন করতে করতে আমরা বিদায় নেব। কি মা, কমিটির কি অসুবিধা আছে নাকি? সবাই বলো জয় 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 হরিদাস, সবাই বলো জয় 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 হরিদাস, সবাই বলো জয় 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 হরিদাস। মহিমা যাহা করিল প্রকাশ, নামের মহিমা যাহা করিল প্রকাশ, নামের মহিমা যাহা করিল প্রকাশ, আজ নামের মহিমা যাহা করিল প্রকাশ। সবাই মিলে জয় দাও, আজ সবাই হইব, সবাই মিলে জয় দাও, সবাই হইব। নামাচার্য হরিদাসের সবাই মিলে জয় দাও, নামাচার্য হরিদাস সবাই মিলে জয় দাও। নিচে আসুন, নিচে 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 সব সামনে চলে আসুন। ওই নাম